এবার স্বাস্থ্য ডায়মন্ড হারবার মডেল। নতুন বছরে ডায়মন্ড হারবারে বড় চমক দিতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভায় শুরু হতে চলেছে সেবাশ্রয়। নতুন বছরে স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। 2রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। গত 30শে নভেম্বর চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক ডেকেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন 1200-র বেশি চিকিৎসক। তাদের মধ্যে 300-র বেশি জুনিয়র ডাক্তার এবং 100 মহিলা চিকিৎসকও ছিলেন। সেই বৈঠক থেকেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সেবাশ্রয় শুরুর ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার দৃঢ় বিশ্বাস, সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে আমাদের পিএইচসি গুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, কি এই সেবাশ্রয়? অভিষেক সেই বৈঠকের পর নিজেই জানিয়েছিলেন এই উদ্যোগের বিষয়ে। অভিষেকের সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার জন্য হাজির থাকবেন চিকিৎসকেরা। 2রা জানুয়ারি ডায়মন্ড হারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। কর্মসূচির ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্বের কর্মসূচি চলবে 2রা থেকে 11ই জানুয়ারি পর্যন্ত। এই পরিষেবার মাধ্যমে ডায়মন্ড হারবারের 7 বিধানসভায় হবে স্বাস্থ্য শিবির। প্রতিটি বিধানসভায় 10 দিন করে শিবির করার পরিকল্পনা হয়েছে। 10 দিনের মধ্যে 7 দিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। এক দিন বিধানসভা ভিত্তিক 40টি শিবির করার পরিকল্পনা রয়েছে। পরের 3 দিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। চলমান হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা যাবে শিবিরে। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষারও সুবিধা মিলবে। রোগ ধরা পড়লে তৎক্ষণাৎ তার নির্ণয়ও করা হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকে। তার জন্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিটেল টাইম আপডেট। তার জন্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে 75 দিন ধরে, যার জন্য 800-র বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত 2জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সংকটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রেফারেল সিস্টেমে 12টি সরকারি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। শহর এলাকায় পুরো প্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূল নেতারাও মাঠে নেমেছেন। আমরা এই কর্মসূচিটা 1 তারিখ থেকে নয়, আমরা 2 তারিখ থেকে শুরু করব। আমরা দেখি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন, তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে। এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি, তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। আমি প্রাথমিকভাবে যখন অনির্বাণ এদের সবার সাথে কথা বলি, মিরাজ, রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল, তারা বলেছিল, দাদা এত ডাক্তার পাবো কোত্থেকে, সবাই তো ব্যস্ত। আমি বললাম, আমার কি করতে হবে বলো? ওরা বললো, দাদা আপনি একটা মিটিং ডাকুন, আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো। আমি সেদিনকে অভিককে বলেছিলাম, তোমরা ডেট ঠিক করো, জায়গা ঠিক করো, আমি আসবো। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা 30 তারিখে এই মিটিংটা করব। এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা। একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প, এবং 10 দিন ধরে সেই ক্যাম্প চলবে। 2 তারিখ থেকে 11 তারিখ অবধি এই কর্মসূচি ডায়মন্ড হারবারে হবে। তারপর 12 তারিখ থেকে ফলতায় হবে।
তারপর আবার 10 দিন অন্য বিধানসভায় যাবে, এভাবে করতে করতে আমরা 70 দিনে 7টা বিধানসভা কভার করব। কভার করার পরে 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5টা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই 5টা দিন যাতে আমরা এই 280টা ক্যাম্পে আমরা ওই 5 দিন 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5 দিন, সেই 5 দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে সাইমালটেনিয়াসলি 5 দিন আমরা টানা শিবির করব। এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে 12টা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে, তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি। আমাদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে এবং যারা এই কর্মসূচির সাথে জড়িয়ে থাকবে, আমি তাদেরকে অনুরোধ করব, যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে, তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। সেদিনই অভিষেক ঘোষণা করেছিলেন সেবাশ্রয় শেষ হওয়ার পরে পয়লা বৈশাখের আগে দরকার হলে 5000 ডাক্তারের কনভেনশন করা হবে এবং কলকাতার বুকেই করা হবে। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। স্বাস্থ্য শিবিরে মানুষের শরীরের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা মিলবে। নভেম্বরের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন ডাক্তাররা। তাদের কাঁধেই এই গুরু দায়িত্ব তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় থেকেই মডেল লোকসভা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল ডায়মন্ড হারবার। সেই কোভিডের নমুনা পরীক্ষাই হোক বা একাধিক স্বাস্থ্য শিবির, প্রথম থেকেই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে অভিষেককে। তবে চিকিৎসকদের নিয়ে এর আগে কোনো বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আজিকর কাণ্ডের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।